এই কেকটা হচ্ছে আমি চকলেট মাট করেছিলাম বেসটা আর কি। আমার যেটা পছন্দ ফ্লেভার সেটাই করেছি। আর এবার হচ্ছে এই মাট কেকটার সাথে চকলেট গানাশ ইউজ করেছি, আর সাথে বাসায় নিউটেলা ছিল, তো ভিতরে হচ্ছে নিউটেলার ফিলিং দিয়েছি। আর আমি প্রথমে ভেবেছিলাম বাসায় মিল্ক চকলেট দিয়ে নিজেই বাসায় নিউটেলার মতো বানিয়ে নেব, পরে মনে হলো থাক, আমি ভিতরে যে কেনাটা পাওয়া যায় সেটাই দিই। আর খেতে, কারণ নিউটেলা আমার পার্সোনালি খুব ভালো লাগে খেতে। যাই হোক, তো প্রতিটা লেয়ারে নিউটেলা আর চকলেট গানাশ দিয়েছি। এরকম করে আমি বাহিরের যে ডেকোরেশনটা আছে ওইটাও চকলেট গানাশেরই করেছি। তাই আমি হচ্ছে রাইস পেপার পাওয়া যায়, ভাবলাম সেগুলো দিয়ে ডেকোরেশন করি। আর আমার প্রথমবার রাইস পেপার দিয়ে ডেকোরেশন করা কেক এটা। তো যাই হোক, চকলেট গানাশতে পুরো কেকটার ক্রাম কোটিং করে ফেলে আমি প্রথমে। আর মাট কেকে অনেক সময় এরকম সিরাপ দেওয়ার প্রয়োজন হয় না, তো আমি সিরাপ ইউজ করেছি, যাতে একটা কফির সিরাপ ইউজ করেছি যাতে কফির একটা টেস্ট আসে। এমনিও মাট কেকে আমি কফি ইউজ করি, তো কফির টেস্ট আমার চকলেট কেকের মধ্যে খুব বেশি ভালো লাগে। প্রথমে ভাবছিলাম যে কেকটা এরকম সেমি নেকেড টাইপের রেখে দিই, পরে মনে হলো না, যেহেতু ওই যে রাইস পেপার দিয়ে ডেকোরেশন করব, এরকম রাখলে ভালো দেখাবে না খুব একটা। আর ইনশাল্লাহ এরপরে যে নতুন কেক বানাবো সেগুলোর ভিডিও দেওয়ার চেষ্টা করব। বারবার করে কোটিং করেই আমি এটার ফিনিশিং দিয়ে নিয়েছি, কারণ যেহেতু ভিতরে অনেক বেশি চকলেট ইউজ করেছি, আবার মাট বেসটাও হচ্ছে চকলেট মাট কেক আছে, তো আমি ভাবলাম বাইরে অতটা থিক লেয়ার দিব না, পাতলা একটা লেয়ারই দিব চকলেটের। তো সেই অনুযায়ী বাইরে একটা পাতলা লেয়ার দিয়েছি। এখানে কিন্তু আমার ডেকোরেশন মানে তেমন একটা করিনি, যেহেতু খালি টপার বসানো, আমরা খুবই সিম্পল রেখেছি। কেকটা হচ্ছে কেটে দেখিয়ে দিই। এই যে এখানে লাস্টে দেখতে পারবেন ভিতর থেকে হচ্ছে নিউটেলাটা একদম হার্ড হয়ে গেছিল, যেহেতু ফ্রিজে রাখা হয়েছিল কয়েক ঘন্টা, কিন্তু খেতে অসম্ভব রকম মজা হয়েছিল, ট্রাস্ট মি। আমার কাছে তো মানে নিউটেলা আর মাট কেকের কম্বিনেশন অনেক বেশি ভালো লাগে, মানে নিউটেলার সাথে সবকিছুই আর কি ভালো লাগে। তো আপনাদের কার কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।